আমার সেই ছোটবেলা থেকে একটাই সমস্যা ছিল, যেটার জন্য আম্মুর কাছ থেকে তো অনেকবার বকা শুনেছি, প্লাস মাইরও খেয়েছি। সেই সমস্যাটা আমার এখনো আর গেল না। আলমারিতে কাপড় রাখার মতো জায়গা হয় না, আবার ওইদিকে কোথাও যাওয়ার আগে আমি কাপড় পাই না পরার মতো। যাই হোক, সামনে একটা আমাদের পিকনিক আছে, যেটার জন্য আমি কি পরবো বুঝতে পারছিলাম না। আমার একটা ড্রেসও মনে হচ্ছে আমার হবে না। এটা আমার সমস্যা না, এটা সব মেয়েদেরই সেম প্রবলেম হয়েই থাকে। সো সেই সুবাদে একটু শপিং এ চলে গেলাম। কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। বাচ্চা ছাড়া শপিং এ যাওয়া খুবই মজার একটা কাজ। তো চিপস খেতে খেতে রিক্সায় ঝরে দুই বোন মিলে চলে যাচ্ছি একটু শপিং এ। দুই বোন বলতে আমার বিয়ানি আর আমি। যতবারই আরাজের বাবাকে ছাড়া শপিং এ যাই, আপুর বাসায় চলে যাই, আপুকে নিয়ে যাই, বাচ্চাকে রেখে যেতে পারি, যার জন্য খুবই মজা লাগে আর খুবই মন ভরে শপিং ও করা যায়। মানে যা যা লাগে সবকিছু করা যায় আর কি। সেদিন আপু ছিল না, এই জন্য আমার বিয়ানিকে নিয়ে চলে আসলাম পেসিনুতে। সো এবার ভাবলাম একটু পেসিনু থেকে শপিং করবো। আর পেসিনুর এখন তো শোরুম চিরোইও হয়েছে। আর পেসিনুর ড্রেস আমার কাছে ভীষণ ভালো লাগে। তাদের স্টিচিং সবকিছু অনেক বেশি সুন্দর, আর তাদের ডেকোরেশন দেখেন কত বেশি সুন্দর ছিল। আমার শপিং ডান, একটা স্টিচ আর একটা আনস্টিচ নিয়ে নিয়েছি। একটু দাম বেশি হলেও স্টিচ গুলো নিয়ে নেওয়াই ভালো, কারণ তাদের স্টিচিং আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। কিন্তু ভিডিও করা যায় না, শপিং করার পর একটু ভিডিও করতে দেয়, তো আমি একটু ভিডিও নিলাম। এরপর একটু আমি সেন্টারে গেলাম, দেন মোবাইলের প্রোটেকশন গ্লাস লাগিয়েছি দুইজন মিলে। এরপর মনে হলো একটু ফালুদা খাই, ঠান্ডা ঠান্ডা। একটা ফালুদা দুইজন মিলে খাবো, ওই জন্য গ্লাস থেকে খেতে পারছিলাম না, তো একটা বাটিতে নিয়ে নিলাম। বাট এগুলো একদমই মজা ছিল না তেমন একটা, দাম তো নিয়েছি। চলে আসলাম সেন্টার প্লাজায়। তো আমার জুতা লাগবে, দেন আরো অনেক কিছু টুকিটাকি কিনা দরকার। তো আমি জুতা দেখছিলাম, আমার ফার্স্ট তো অনেক বড়, তো কোনো জুতাই আমার পায়ে তেমন একটা হয় না, মানে মন মতো পাই না। আর এই টাইপসের জুতাগুলা হয়, সো এগুলাই দেখছিলাম, বাট এখানেও পছন্দ হচ্ছিল না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেন ফাইনালি একটা জুতা পছন্দ হয়েছে। এখন মনে হচ্ছে এই জুতাটা টিকটক মার্কা জুতা। যাই হোক, এটা আমি নিয়ে নিলাম। এরপরে তিনতলায় চলে আসলাম এই কারুকুটি দোকানে। এই দোকানে আমি আগে আসিনি, অনেকদিন ধরে চাচ্ছিলাম আসার জন্য। তো সেখানে যাই, এমনি গিয়েছি জাস্ট। তো যাওয়ার পর এই ম্যাটগুলো ঝুঁকে পড়ছে, তো ভীষণ ভালো লাগছিল আমার কাছে। তো এখান থেকে আমি একটা দুইটা এভাবে নিয়েছি। আসলে এগুলো আমি জাস্ট ভিডিও করার জন্য নিয়েছি, এই জন্য দুই একটা নিয়েছি। আর আমার হাতে টাকাও ছিল না অত, তো সেট মিলিয়ে নিতে পারিনি। ছোট ম্যাটগুলো ছিল মাত্র 54 টাকা করে, আর বড়গুলা 150 টাকা। আর এর চেয়ে যেগুলো ছোট এগুলো ছিল 84 টাকা এরকম। আমার কাছে দামটা ঠিকই মনে হচ্ছিল, মানে একটু কমই মনে হচ্ছিল। এগুলো অনলাইনে দেখছিলাম অনেক দাম, তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই দুইটা নিয়েছি। দেন ওই যে দেখা যায় আমি যেগুলো নিচ্ছি সেগুলা আমি চাচ্ছিলাম ছবিতে কোন জিনিসটা বেশি সুন্দর লাগবে। এই যে এই ম্যাটটা ছবিতে অনেক বেশি সুন্দর লাগছে, বাট সামনাসামনি যেটা একটু হালকা ব্লু রয়েছে সেটাই বেশি ভালো লাগছিল, করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর 4টা ম্যাট নিয়ে নিলাম, দুটা একই রকম ছোট ছোট, আর একটা ব্লু আর একটা একটু ডার্ক ব্লুর মধ্যে। দেন এখানে কিছু ব্যাম্বু লাইট ছিল। দেন এই তো দেখতেই পাচ্ছেন কি আছে, সবকিছুই কিন্তু হাতের বানানো জিনিস। তো ব্যাগগুলা দেখেন কত কিউট লাগছে, তাই না? আর এখানে খুবই সুন্দর সুন্দর শতরঞ্জিত ছিল। তো এই পাপোশটা হচ্ছে আমার এত বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগতেছিল। সামনাসামনি এটা অনেক বেশি সুন্দর, তো এটাও অনেক বেশি সুন্দর, বাট ছবিতে অত বেশি সুন্দর লাগছে না। আমি চাচ্ছিলাম ছবিতে যে জিনিসটা ভালো লাগবে সেটাই নিব। তো এগুলো মাত্র 200 টাকা করেছিল। আমি যেটা এখানে জলপাই কালারের সেটাই নিয়েছি, তো এটা আমি নিচ্ছি। এরপরে দেখলাম শীতলের কিছু জুতা। তো এগুলা দেখে ভাবছিলাম এগুলো আসলে কিসের সাথে পরবে। তো এগুলো আমার দ্বারা সম্ভব না এগুলো পরা। যাই হোক, তো এগুলোর দামও ঠিক ছিল 800 টাকা এরকম। তো যাই হোক, দেশীয় কোনো আউটফিটসের সাথে পরা যাবে। দেন এই তো, আর এগুলো একটু দামের মধ্যে ছিল যেহেতু একটু বড়, তো এগুলোও এত বেশি সুন্দর ছিল। দেন এই কালারটা দেখেন কত বেশি সুন্দর, তাই না? এগুলোর দাম একটু বেশি, 1300 টাকা, 1300 সামথিং এরকম। বাট এটা আমার অনেক বেশি ভালো লাগছে। যদি একটু কম হতো 500 600 হয়তো আমি নিয়ে নিতাম, বাট এত বেশি দিয়ে নেওয়া সম্ভব না। দেন দেখেন আরো কত রকমের কালেকশন, এখানে বেশি শতরঞ্জির কালেকশন ছিল অনেক রকমের। এরপর এই ব্যাগটাও ভালো লাগছে, এটা নিয়ে নাই যদিও। তো এগুলো একটু বেশি কালারফুল হওয়াতে ভালোই লাগছে। এটার দাম 1130 টাকা নাকি কত জানি ছিল। এরপর এখানে কাঠের চিরুনি ছিল। দেন এখানে ওদের ডিসকাউন্ট ছিল কিছু, তো সেগুলাই। দেন আমি একটা হিজাব নিয়েছি, সেটা ভিডিও করিনি। এরপর এখানে ভাইরাল ক্লিপস দেখছিলাম। তো এটা আমি অনেকদিন আগেই দেখছি হয়তো, বাট
কিনি নাই, এগুলো কি দরকার বলে, বাট এবারে জাস্ট একটা ছবি উঠাবো বলে আমি এই জিনিসটা নিয়েছি। বাসায় চলে যাচ্ছিলাম, বাসায় ফোন দিয়ে দেখলাম বাচ্চাদের কি অবস্থা, বাচ্চারা খেলছে, কান্না করছে না, ঘুমাচ্ছে লিফ। তো এর মধ্যে আবার ভাবলাম যে একটু কুলসি টাউন সেন্টারে নামি, আরো অনেক কিছু কেনার বাকি আছে। তো সেখানে যাই, সেখানে একটা দোকানে মোটামুটি ব্যাগের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, সেটাতে যাই। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, এগুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর লাগছে আমার কাছে। টেপসের ব্যাগগুলো এখনই বেশি চলতেছে, তাই না? তো এই ব্যাগটা হচ্ছে আমি নিয়েছি, এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর এখানে কিছু কোর্স কালেকশন দেখছিলাম, তো মনে হলো যে নিই, আবার মনে হলো যে নিব না, তো নিই নাই। আর মাঝে কিন্তু আমি বাচ্চাদের শপিং করেছি, যেগুলো দেখানো হয় নাই, শুধু আমার গুলাই দেখাচ্ছি। তো এখানে কিছু সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস দেখলাম, এগুলো ভিডিও করছিলাম একটু। তো ইলিফের সাইজে একটাও পাচ্ছিলাম না, যেটা সাইজ ছিল সেটা আমার কাছে অত বেশি ভালো লাগছে না। এগুলো কিন্তু খুবই ছোট ছোট সাইজ ছিল, এটা অনেক বেশি সুন্দর লাগছে, অনেক ইউনিক ছিল এই কালেকশন গুলা, বাট সাইজ ছিল না যার কারণে নেওয়া হয় নাই। আর এই টপসটা নেওয়া হয়েছে ইলিফের জন্য, সেম ওর আরো একটা ছিল ছোটবেলায় একটু ইয়েলো টাইপসের, তো এই জিন্সটা নিয়েছি। অনেক কিছু শপিং হয়েছে, বাট সবকিছু এখানে দেখাতে পারছি না, ভিডিও ক্লিক করা হয়নি। এরপর কিছু আন্টি দেখছিলাম, আন্টি এটা পড়তে গিয়ে দেখি আমার হাতে যেটা আছে সেটাও একটু মোটামুটি সেম। দেন শপিং শেষ, এবার বাসায় চলে যাচ্ছি। তো সেদিন রিক্সা ভ্রমণটা খুবই ভালো লেগেছিল। আবু যেহেতু বাসায় নেই, তো বাচ্চারা কি খাবে, গরম গরম লুচি আর আলুর দম বানিয়েছি, ওরা অনেক পছন্দ করে, তো আমিও খেলাম। তো ছোট চিংড়ি মাছের বড়া বানিয়েছি, এটা এত বেশি মজা হয়েছিল, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তো সবসময় যেভাবে বড়া বানাই সেভাবে একটু ময়দা দিয়ে, একটু হলুদ, ধনিয়া, মরিচ, লাল মরিচ দিই নাই, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলাই দিয়েছি, এত বেশি মজা হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি অনেকবার খেয়েছি, বাট কখনোই ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।